জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ, তো ফিরে আয়, মাপ চা, ইমান আন, ভালো কাজ কর। বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করে। বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নিবে। লোভী কখনো সুখী হয় না, লোভীর পকেট কখনো ভরে না যতদিন এটা করবে না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলতেন। উনি বলতেন, তোমার রিজিকে যা আছে এটা 2 পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা, আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলেও এটা আপনার কাছে আসে, যেটা রিজিকে নাই 2 ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়, ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না, বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম, যে নবীর হাদিস শুনলাম, যে নবীকে আমি এত ভালোবাসি, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন, সেই নবী এখানে শুয়ে আছে। এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাঁধ ভাঙা কান্নার জোয়ার আসে, হাউমাউ করে কাঁদতে। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে? নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর, কবরের কোনো মাজার নাই। মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কিবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কিবলা। তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কিবলা কিন্তু আর ওই দিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে, আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিওরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন, আপনার রব আপনাকে ভুলে যায়নি। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক উহুদের পাহাড়, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। তো আমরাও আলহামদুলিল্লাহ উহুদকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই জিনের পাহাড়ে সবকিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়াতে থাকে। এমন